ট্রাম্প যদি বলতো যে তিনি বা তার দেশ খামেনিকে চায়, বা অর্থাৎ খামেনিকে হত্যা করতে চায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ এগিয়েছে, এমনটা আমরা বলতে পারি। বাট ট্রাম্প কিন্তু সেটা বলেনি। তিনি বলেছেন যে তারা রেজিম চেঞ্জ করতে চান, অর্থাৎ ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা তারা চেঞ্জ করতে চান। মানে এই কথাটা বলার মাধ্যমে খুব বাজেভাবেই ট্রাম্প প্রশাসন তথা আমেরিকা ম্যানকে চেপে পড়ে গেছে। কিভাবে? দেখুন, ইরানে আপনি যদি রেজিম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে প্রথম দিকে অর্থাৎ স্থলভাগে আক্রমণ করতে হবে। অর্থাৎ স্থলভাগে মার্কিন সৈন্য ইরানে প্রবেশ করাতে হবে, এবং একমাত্র এর ফলেই যদি আপনি ধরে নিলাম যে ইরানের রেজিম চেঞ্জ করতে পারেন, তো সেটা এতটা সহজ নয়। কিভাবে? কারণ আপনাদের ইরাক ইরানের যুদ্ধের কথা হয়তো বা মনে আছে। সে সময় সাদ্দাম হোসেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট, তিনি কিন্তু সব সুযোগ সুবিধা নিয়েই ইরানে অ্যাটাক করেছিলেন, এবং সর্বসম্মতিক্রমে পশ্চিমাদের আপনার ভাবাবা ছিল সাদ্দাম হোসেনের কাঁধে। এছাড়া তিনি স্থল পথেও হামলা চালিয়েছিলেন, বাট তিনি ইরানকে কিন্তু থামাতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে ইরান কিন্তু আপনার ভৌগোলিকভাবেও বেশ সুরক্ষিত। পাহাড়ের মাঝে তাদের এই বিভিন্ন শহর গড়ে উঠেছে। আপনারা যদি ইরানের ভৌগোলিক অবস্থান দেখেন, এট সেম টাইম ইরানের যারা আপনার সৈন্যরা রয়েছে, বিশেষ করে আপনার ইরান সাধারণ মানুষও, তারাও কিন্তু তাদের যা ইমান ও আকিদা, সেটা বেশ স্ট্রং। তারা শহীদ হতে ভয় পায় না, এবং তারা ইরানকে রক্ষা করতে তাদের জীবন বাজি রাখতে পারে। এবং সর্বোপরি মোটা দাগে ইসলামকে রক্ষা করার জন্য ইরানের মায়েরাই তাদের সন্তানদের যুদ্ধে পাঠায়। তারা তাদের সন্তানের মায়েরকে ত্যাগ করে দেয়। সে জাতিকে সে জাতিকে আপনি দমাতে পারবেন না। এছাড়াও আপনার যুক্তরাষ্ট্রের সৈন্য ইরানের পথে ঢুকে যুদ্ধ করে ইরানের রিদিম হটাবে, এটা অকল্পনীয়। গিরফ এয়ার্ডে পরিণত হবে ইরান মার্কিন সৈন্যদের জন্য। কবরে পরিণত হবে। কারণ ইরান ভাই ছেড়ে কথা বলবেন না। এখন যদি এই যুদ্ধ আরো কদিন চলে, ধরুন ১ সপ্তাহ বা ১০ দিনই চলে, সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ম্যাঙ্কে চেপে ফিরে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের বর্তমান যে গতিবিধি বা আচার আচরণ বা তার যে আপনার অভিব্যক্তি, পছন্দভঙ্গি, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তিনি আশা করেনি যে ইরান এভাবে ফাইট ব্যাক করবে। তিনি হয়তোবা ভেবেছিলেন যে ইরানে অ্যাটাক করলে খামেনিকে হত্যা করার পর ইরানের মানুষ রাস্তায় নেমে আসবে এবং এই রেজিমকে চেঞ্জ করবে। বাট এটার উল্টো হয়েছে। ইরানের মানুষ রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু সেটা ইরানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, অর্থাৎ খামেনির পক্ষে। এখন ইরানের রাস্তায় এই রেজা পাহলভির মতো বলদের সাপোর্ট নিয়ে কথা বলবে, এরকম লোক আপনি ইরানের রাস্তায় পাবেন না। ইরানের মানুষের মধ্যে একতা তৈরি হয়ে গিয়েছে। রেজা পাহলভির মতো বলদ দিয়ে ভাই ইরান আপনার শাসন হবে না।